হ্যালো স্টুডেন্ট, আবারও আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো ভলিউম 2 মডেল কোশ্চেন পেপার 15 ক্লাস 10 রায়মার্টিন প্রশ্নবিচিত্রা। বিভাগ কতে দেখো কোশ্চেনগুলো দেখো। 1.1 এর সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, অগ্রস্ত বক্রতা ঘটানো। 1.2 এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক। 1.3 এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ, রোটেশন ট্রাইসেপস পেশি। 1.4 এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক, টাইরোসিন। 1.5 এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক, প্রোথেলাস। 1.6 এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ, পাতা শ্যাওলা। 1.7 এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ। 1.8 এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ। 1.9 এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ, সবুজ। 1.10 এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক। 1.11 এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ, পিত্তথলি। 1.12 এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক, সুন্দরী। 1.13 এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ, সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে। 1.14 এর সঠিক উত্তর হচ্ছে প্যান, পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। গন্ডারের প্রকল্পের জন্য বিখ্যাত একটি জাতীয় উদ্যান হলো অপশন গ, জলদাপাড়া। বোঝা গেল? এবার দেখো বিভাগ খ। বিভাগ কতে দেখো উদ্ভিদের পাতার আলোক রশ্মির গতিপথের সঙ্গে লম্বভাবে বৃদ্ধি পাওয়াটাকে আমরা কি চলন বলবো? ফটোন্যাস্টিক চলন বলবো। 2.2 দেখো প্লাসেন্টা গঠনে সাহায্য করে কোন হরমোন? প্রোজেস্টেরন। মূলজ মুকুল দ্বারা বংশবৃদ্ধি করে আদা। একজন হিমোফিলিয়া আক্রান্ত মহিলার জিনোটাইপ কি হতে পারে? আমি বলে দিচ্ছি, এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ। বোঝা গেল? আধুনিক ঘোড়ার খুল হলো তার পূর্বপুরুষের 3 নম্বর আঙুলের রূপান্তর। যে সমস্ত পরিবেশগত উদ্ভিদ মানবদের ক্যান্সার সৃষ্টি করে তাদেরকে আমরা কি বলবো? কার্সিনোজেন। সত্য মিথ্যা দেখো 2.7 হচ্ছে অ্যাসিটাইল কোলিন ও অ্যাড্রেনালিন হলো নিউরোট্রান্সমিটার, সত্য। গুয়ানিন সাইটোসিনের সঙ্গে 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, এটাও সত্য। মানব বিকাশে বৃদ্ধি ছাড়া ঘটা সম্ভব নয়, এটাও সত্য। প্রচ্ছন্ন জিন কেবলমাত্র হেটেরোজাইগাস অবস্থায় প্রকাশিত হয়, এটা মিথ্যে। জল সংরক্ষণের জন্য ক্যাকটাসের মিউসিলাস থাকে, এটা সত্য। ভারতের প্রথম জাতীয় উদ্যান হলো নীলগিরি, এটা হচ্ছে মিথ্যে। তাহলে বোঝা গেল? এবার দেখো প্রেসবায়োপিয়া অপশন গ, প্রোগ্রেসিভ লেন্স। স্বপরাগযোগ অপশন ক, প্রকরণ ঘটে না। হল্যান্ডিক জিন হচ্ছে অপশন ছ, পুরুষের কর্ণলতিতে চুলের সৃষ্টি। গলবিলীয় ফুলকা ছিদ্র হচ্ছে অপশন ও, ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণ। বায়ু দূষণ হচ্ছে অপশন খ, বঙ্কাইটিস। উচ্চ রক্তচাপের ওষুধ হচ্ছে অপশন ঘ, সর্পগন্ধা। বোঝা গেল? নেক্সট দেখো একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও, এখানে দেওয়া আছে অক্সিজেনের রাসায়নিক নাম। তাহলে অক্সিজেনের রাসায়নিক নাম কি? IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। বোঝা গেল? তাহলে অক্সিজেনের রাসায়নিক নাম হচ্ছে কি? IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। 2.20 দেখো সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, রয়েল বেঙ্গল টাইগার। ভিতরকণিকা হচ্ছে কুমির। অ্যামিবার গমন অঙ্গের নাম হচ্ছে সিউডোপোডিয়া বা ক্ষণপথ। আদর্শ ফুল কাকে বলে? যেই ফুলের 4টি স্তবক, বৃত্তি, দলমণ্ডল, পুংকেশ এবং গর্ভকেশ চক্র থাকে তাদের আমরা বলবো আদর্শ ফুল। এখানে টেস্ট কোর্স হবে সঠিক উত্তর। বিষদৃশ্য হচ্ছে পাখির ডানা। হাইড্রার দেহে কি ধরনের অজনন দেখা যায়? কর্কট গম। সীসা দূষণের ফলে এমন একটি রোগের নাম হচ্ছে ডিসলেক্সিয়া। বিভাগ গতে দেখো ট্যাকটিক চলন ও টপিক চলনের পার্থক্য। ট্যাকটিক ও টপিক চলনের প্রধান পার্থক্য হচ্ছে কি? ট্যাকটিক চলন জীবের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে, টপিক চলন সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে না, শুধুমাত্র অজ্ঞের চলন হয়। উদ্দীপকের প্রভাব, ট্যাকটিক চলন উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়, টপিক চলন হচ্ছে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় না, উদ্দীপকের উৎসের দিকে বা বিপরীত দিকে হয়। থাইরক্সিন হরমোনের প্রভাব, থাইরক্সিন হরমোনের হৃদস্পন্দন, হৃৎপিণ্ডের স্পন্দন ও হৃদ উৎপাদন বৃদ্ধি করে এবং লোহিত রক্তকণিকা, এটি লোহিত রক্তকণিকার উৎপাদন বৃদ্ধি করে। গাড়ি চালকের চোখের উপযোজন, গাড়ি চালকের গাড়ি চালানোর সময় চোখের যে উপযোজনগুলো ঘটে, লেন্সের বক্রতা পরিবর্তন হয়, পেশির সংকোচন হয় এবং অক্ষিগোলকের আকার পরিবর্তন হয়। টপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা তোমরা বইতে পেয়ে যাবে সম্পূর্ণভাবে। আলোকবর্তিতে মাধ্যমে এবং অভিকর্ষবর্তীর মাধ্যমে অক্সিন হরমোনের ভূমিকা লিখবে তোমরা। মাইক্রো প্রপাগেশনের পদ্ধতি, এটিই বইতে দেওয়া আছে। এক্সপ্লেন নির্বাচন, নির্বীজন, অঙ্গজ বিভেদন এবং টবে প্রতিস্থাপনের মাধ্যমে মাইক্রো প্রপাগেশনের পদ্ধতি দেখানো হয়। কোষচক্রের চেক পয়েন্টগুলির নাম ও তাদের কাজ। কোষচক্রের চেক পয়েন্টগুলোর নাম হচ্ছে G1, G2 এবং M। G1 চেক পয়েন্টে ডিএনএ ক্ষতি হয়েছে কিনা তা পরীক্ষা করা হয়। G2 তে হচ্ছে ডিএনএ প্রতিলিপিকরণ সঠিক হয়েছে কিনা ওটা পরীক্ষা করা হয়। এবং M এ হচ্ছে এই চেক পয়েন্টে স্পিন্ডল তন্তুগুলি ক্রোমোজোমের সঙ্গে সঠিকভাবে যুক্ত হয়েছে কিনা ওটা নিশ্চিত করা হয়।
3.7 দেখো, সপুষ্প উদ্ভিদে নিষেকের পর জাইগোট থেকে কিভাবে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। নিষেকের পর জাইগোট বারবার মাইটোসিস বিভাজনের মাধ্যমে ভ্রূণ গঠন করে। এই ভ্রূণ বীজের মধ্যে থাকা এবং অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয়ে নতুন উদ্ভিদ তৈরি করে। 3.8 দেখো, তুমি রোলার জীবযুক্ত, তোমার ভাই স্বাভাবিক জীবযুক্ত হলে তোমাদের বাবা মায়ের এই বৈশিষ্ট্য জিনোটাইপটি কি হবে। তো বাবা মা উভয়ের কাছ থেকে ক্যাপিটাল আর অ্যালিল পেয়েছে, আবার তোমার ভাই স্মল আর জিনোটাইপ পেয়েছে, যা অর্থ হলো সে তার বাবা মায়ের উভয়ের কাছ থেকে স্মল আর অ্যালিল পেয়েছে, তাই তোমার বাবা মার উভয়ের জিনোটাইপ হবে ক্যাপিটাল আর স্মল আর। জেনেটিক কাউন্সিলিং বলতে কি বোঝো, এটি বইতেও দেওয়া আছে, তোমরা দেখে নেবে। থ্যালাসেমিয়াতে কিভাবে মানুষের কন্যা সন্তান জন্মাতে পারে তা বংশগতি আঙ্গিকে ব্যাখ্যা করো। মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটা তোমরা দেখবে, ওই ছকটা দেখলে তোমরা বুঝতে পারবে। ভেনাস হৃৎপিণ্ডে সর্বদা দূষিত রক্ত প্রবাহিত হয় কেন? কারণ ভেনাস হৃৎপিণ্ডে শুধুমাত্র দূষিত রক্ত প্রবাহিত হয়, যেমন মাছের হৃৎপিণ্ড থেকে দূষিত রক্ত ফুলকায় যায়, যেখানে রক্ত বিশুদ্ধ হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে, এই কারণে ভেনাস হৃৎপিণ্ডে সর্বদা দূষিত রক্ত প্রবাহিত হয়। ব্যাখ্যা করো কোয়াসারবেট এবং মাইক্রোস্ফিয়ার। কোয়াসারবেট হচ্ছে অপারেনের মধ্যে, মাইক্রোস্ফিয়ার ফক্সের মধ্যে, এটাও বইতে দেওয়া আছে, দেখে নেবে বা এখান থেকেও স্ক্রিনশট মেরে রাখতে পারো। গৌণ অভিযোজন কাকে বলে? গৌণ অভিযোজন হলো সেই প্রক্রিয়া যেখানে কোনো প্রাণী বা তার পূর্বপুরুষের বাসস্থান থেকে ভিন্ন পরিবেশে ফিরে এসে নতুন করে সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়। যেমন তিমি বা শিল মাছের স্তন্যপায়ী প্রাণীরা জলীয় পরিবেশে ফিরে এসে জলজ জীবনযাপনের মাধ্যমে অভিযোজিত হয়েছে। নাইট্রিফিকেশন অ্যামোনিফিকেশনের মধ্যে দুটি পার্থক্য। নাইট্রিফিকেশন হচ্ছে অ্যামোনিয়া বা অ্যামোনিয়া লবণ প্রথম নাইট্রেট এবং পরে নাইট্রেট লবণে রূপান্তরিত হয়, আর অ্যামোনিফিকেশন হচ্ছে মৃত জীবদেহ বা বর্জ্য পদার্থ থেকে নাইট্রোজেন যুক্ত যৌগ অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়, আর এটি নাইট্রিফ্যাং ব্যাকটেরিয়ার সাহায্যে ঘটে, এটি অ্যামোনিফ্যাং ব্যাকটেরিয়ার সাহায্যে ঘটে। বায়ু দূষকরূপে গ্রিনহাউস গ্যাসের সমূহ একটি করে উৎসের নাম লেখো। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে জীবাশ্ম জ্বালানি পোড়ানো, মিথেন হচ্ছে পশুপালন ও ধান ক্ষেত থেকে, নাইট্রাস অক্সাইড হচ্ছে কৃষিক্ষেত্রে সার ব্যবহার, কার্বন হচ্ছে রেফ্রিজারেটর থেকে। সুন্দরবনে ম্যানগ্রোভ বনভূমি ধ্বংসের দুটি কারণ হচ্ছে জলবায়ুর পরিবর্তন এবং মানুষের কার্যকলাপ। বিশ্ব উষ্ণায়নের সঙ্গে জনবিস্ফোরণের সম্পর্ক লেখো, এটা খুবই ইম্পর্টেন্ট। জনবিস্ফোরণের সম্পর্ক, তাই বিশ্ব উষ্ণায়নের সঙ্গে জনবিস্ফোরণের সম্পর্ক একটি জটিল প্রক্রিয়া। উন্নয়নশীল দেশগুলিতে চিকিৎসা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির কারণে মৃত্যুহার কমছে, যা জনসংখ্যার বৃদ্ধির একটি প্রধান কারণ। আর অন্যদিকে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি খাদ্য, জল এবং প্রাকৃতিক সম্পদের উপর চাপ সৃষ্টি করে, যা উন্নয়নের পথে বাধা সৃষ্টি করতে পারে। তাই জনবিস্ফোরণ সম্পর্কে বিশ্ব উষ্ণায়নের সঙ্গে সম্পর্ক খুবই জটিল। তো বোঝা গেল, এই ছিল 15 নম্বর স্কুলের সমস্ত বিভাগ ক, বিভাগ খ, বিভাগ গ এর অ্যান্সার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরের ভিডিওতে দেখা হচ্ছে।